আসসালামু আলাইকুম। আজকে রান্না করব কাঁকরোল আলু দিয়ে একটা ভাজির রেসিপি। এই তো আমি এখানে 5টা কাঁকরোল নিয়ে নিছি। কাঁকরোলগুলো কিন্তু সাইজে একটু বড়, একেবারে ফ্রেশ টাটকা, দেখতেই পাচ্ছেন আপুরা। এবার আমি কাঁকরোলগুলো কাটা শুরু করলাম। কাঁকরোলের গায়ে কিন্তু একটা কাটা কাটা ভাব রয়েছে, এই জন্য এগুলো সুন্দর করে ছিলে নিতে হবে, না হলে এটা ভাজি করলে বা সবজির মতো রান্না করলে এটা কিন্তু ভালো লাগবে না খেতে। এই তো আমি বটির সাহায্যে পুরো কাঁকরোলটা ছিলে নিলাম। এবার এটা আমি কাটতেছি। অনেক সময় কাঁকরোল দেখা যায় ওর ভিতরে বিচিগুলো অনেক পুরুট হয়ে যায়, সে কাঁকরোলটা একটু দেখা যাচ্ছে যে বেশি বাতি হয়ে যায়। এই কাঁকরোলটা মোটামুটি ধরনের আছে, এই তো দেখতেই পাচ্ছেন। কাঁকরোলের বিচিগুলো অবশ্যই পুরো আপনারা ফেলে দিবেন, নাহলে ভাজিটা করার পরে দাঁতে কামড় লাগে, খেতে কিন্তু ভালো লাগে না। বিচিগুলো আমি পরিষ্কার করে বেছে নিচ্ছি একটা একটা করে। একটু সময় লাগে কাঁকরোলটা কাটার জন্য। এই তো আমি এবার এইভাবে মাঝখান দিয়ে টুকরো করে ছোট ছোট পিস করে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। আমি আরও কিছু আপনাদের কেটে দেখাচ্ছি। এই তো এইভাবে কাঁকরোলগুলো আমি কেটে নিছি। এই তো বাকি কাঁকরোলগুলো আমি কেটে নিছি। এর মধ্যে এবার আলু দিব। আলু ছিলে নিচ্ছি। আমি এর মধ্যে ছোট ছোট মিডিয়াম সাইজের 3টে আলু দিয়ে দিছি। এবার আলুগুলো আমি কেটে নিচ্ছি। আলুগুলো আমি ওভাবে গোল গোল করে কেটে নিয়ে কাঁকরোলের মতো করেই মাঝখানে একটা করে টুকরা দিয়ে এভাবে কেটে নিচ্ছি, যেহেতু আলুটা একটু দ্রুত সিদ্ধ হবে কাঁকরোলের থেকেও। এই তো আলুগুলো আমার কাটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। আমি মিডিয়াম সাইজের 3টে আলু এর মধ্যে দিয়ে দিছি। এবার এগুলো আমি পরিষ্কার করে সুন্দর করে পানিতে ধুয়ে নিব। আমি পরে এগুলো ধুয়ে নিয়ে আসতেছি। এই তো এবার আমি চুলায় প্যান বসায় দিছি, তার মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম। আর আপুরা অবশ্যই চুলা জালটা মিডিয়াম হিটে রাখবেন। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এবার এটা একটু নেড়ে নিচ্ছি। এর মধ্যে এবার কাঁচা ঝাল দিয়ে দেবো। ঝালগুলো কিন্তু অনেক বেশি একটু ঝাল, এই জন্য আমি পরিমাণে একটু কম দিচ্ছি। আপনারা কম বেশি করতে পারেন, আপনাদের ঝাল বেশি লাগলে একটু বেশি দিয়ে নেবেন, আর কম যদি আপনারা পছন্দ করেন তাহলে একটু কম দেবেন। এবার আমি ধুয়ে রাখা কাঁকরোল আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আপু আমি কোনো বাড়তি মশলা দিব না। এই তো আমি কোনো বাড়তি মশলা আর দিলাম না। এবার এটা আমি হলুদ লবণটা মিক্সড করে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু পানি দিতে হবে, যেহেতু সবজিটা একটু সিদ্ধ করতে হবে, এই জন্য অল্প করে আমি একটু পানি দিয়ে দিব। আমি একটু সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা ঢেকে দেব সবজিটা আমার সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমি কিছুক্ষণ পর ফিরে আসছি, দেখি কি অবস্থা। এই তো পানিটা কিন্তু আমার এখনও আছে। চুলোর জালটা যদি বেশি জোরে রাখা হয় তাহলে কিন্তু সিদ্ধ হবে না, যেহেতু পানির পরিমাণটা অল্প দিছি। তো আর কিছুক্ষণ সময়ের জন্য এটা আমি ঢেকে দিচ্ছি। অল্প কিছুক্ষণ পর আসতেছি, কি অবস্থা দেখি। এবার দেখি কি অবস্থা পুরা। এই তো আমার পানি কিন্তু একেবারে কমে গেছে। এবার আমি এটা একটু ভেজে নেব। চুলার জালটা একটু কমিয়ে দিয়ে, একটু পানি ছিল তার জন্য জালটা একটু হালকা বাড়ায় দিছি। এবার পানিটা কমে আসছে, এবার আমি চুলার জালটা কমাই দেবো। ভাজিটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। আপনারা দেখে নেবেন সিদ্ধ হয়েছে কি না। যদি সিদ্ধ হয়ে যায় অবশ্যই নামায় ফেলবেন। আমার ভাজিটা হয়ে গেছে। এটা আমি এবার বেড়ে আপনাদের দেখাচ্ছি। আমি একটা বাটিতে করে ভাজি বলতে একটু মাখা মাখা সবজি কোয়ালিটির মতো হয়েছে। এটা খেতে এত মজা, গরম ভাত দিয়ে একবার আপনারা এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটির সঙ্গে থাকবেন।